তবে টপ 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 তারপর কি বলো টপ তবে টপ টপ তবে টপ পারি না তো। আজকে ছিল 20 রোজা। এই 20 রোজার স্পেশাল ব্লগ নিয়ে চলে আসলাম আমি ফাতেমা আহমেদ দিয়া। চলুন দেখে নিই 20 রোজায় আমরা কি কি করলাম, কোথায় গেলাম আর কেমন এনজয় করলাম। শুরুতেই দেখতে পাচ্ছিলেন আমাদের বান্দরামি। আমরা একসাথে থাকলে অনেক বান্দরামি করি, তাই আমাদের ব্লগটা অনেক লেন্দি হয়ে যায়, তাই আজকের ব্লগটা অনেক বড় হতে যাচ্ছে। এই যে ঘুম থেকে উঠে পড়েছি, আমার টাইসন বেবি এখনো ঘুমাচ্ছে। এখন অলমোস্ট 2টা বাজে। রাতে তো আসলে ঘুমানো হয় না, সকাল 7টা-8টা বাজে ঘুমাই, তাই জলদি উঠাটা একটা বিলাসিতা আমার জন্য। এই যে আমি জলদি জলদি করে রেডি হয়ে নিলাম। প্রথমত বলে নেই, 20 রোজায় আমার দাদু অনেক আগের থেকে ইফতার বিতরণ করতো। অবশ্যই এখন আমার দাদু এই কাজটা করতে পারে না, বিকজ ওনার এজ হয়ে গিয়েছে। তাই আমরা সবাই মিলে, মানে আমার চাচু, ফুপি, আম্মুরা, বাকি চাচিরা সবাই মিলে ইফতারি একসাথে দিয়ে এই 20 রোজার ইফতারির বিতরণ আয়োজনটা করা হয়েছে। আর সবাই একসাথে ইফতারও করা হবে, যেহেতু আজকে 20 রোজা। অলরেডি আমি আমার বড় ফুপির ফ্ল্যাটে চলে এসেছি। এই যে আমার দাদু, উনি বসে আছে। এই যে অলরেডি সবার রুম থেকে খাবার চলে আসছে। এগুলো সবাই এক একজনের রান্না করা খাবার, সব হোমমেড। আজকে আমরা প্রত্যেকটা ফ্যামিলি থেকে 2টা করে ইফতারি আইটেম করা হয়েছে। আপু এখানে সবকিছু সুন্দর করে সাজাচ্ছিল। আর এই যে আমার বড় ফুপি হেল্পিং হ্যান্ড এখানে ফ্রুটস গুলি কাটছিল। আমার বড় ফুপি আর ছোট ফুপি অলরেডি ইফতারি রেডি করছিল সবকিছু দেওয়ার জন্য। সবকিছু ইফতারি বিতরণ করার পর তারপর আমাদের জন্য ইফতারি সাজানো হবে। আর এদিকে আমার দাদু বসে বসে দেখছিল সবকিছু। খুবই জমজমাট, আর আমাদের ঢাকা অ্যাকসেন্টে বলতে গেলে একদম বাইরাবেরি লেগে গিয়েছিল। এই যে আমাদের মালিহা আপার আগমন, সে খুবই মন লাগিয়ে কাজ করছিল। আর এই যে আমরা সবাই মিলে ছেলে ইফতারি সব বিতরণ করে দেন যে আমাদের সবার জন্য ইফতারিটা আস্তে আস্তে করে সাজাচ্ছিলাম। ও আজানের সময় হয়ে গিয়েছিল। এই রুমে আমরা সব মহিলারা বসেছিলাম, আর পাশের রুমে যত পুরুষ মানুষ যারা ছিল, যেমন আব্বু, চাচু, ভাইয়ারা সবাই রুমে বসেছিল। আর এই ভিডিওতে আমার আম্মু আমার বোনদের সাথে কি যেন একটা মজা করছিল ইফতারি নিয়ে। পর সবাই মিলে আমরা মোনাজাত ধরি। আর লাইফে ফার্স্ট টাইম ইফতারির সময় আমি বেশ কিছু ক্লিপস নিয়েছিলাম। এই যে আজানের জন্য অপেক্ষা করছিলাম, তারপর আজান দিয়ে দিল। আর আমি আজকে না অনেক বেশি এক্সাইটেড ছিলাম, বিকজ এক একটা আইটেম এক একজনের বানানো ছিল। কোনটা কেমন হবে এটা ট্রাই করার জন্য অনেক এক্সাইটেড ছিলাম। আর এই যে সিঙ্গারাটা বানিয়েছিল বড় ফুপি, আমরা দিয়েছিলাম রোল, চিকেন ফিঙ্গার। প্রত্যেকটা খাবার অনেক বেশি মজা ছিল। বলো 5 টাকা আনে নেই, বলো আর কমো না। মানে কি বাড়িতে আর কত 5 টাকা নিব? বাড়িতে তো 5 টাকা ছাড়াই থাকবো। বাড়িতে এখন 500 টাকা হাতে আছে। বাড়িতে আছে এখন 500 টাকা আছে, আর রাস্তায় গেলে 5 টাকাও থাকে না। রাস্তায় গেলে হচ্ছে সেফটির জন্য 500 টাকা, মানে কোনো টাকা নেই না, এটার জন্য বলি যে আমরা মালিহাকে নিয়ে মজা করছিলাম, কারণ ওই প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলবে, 5 টাকাও আনে নেই। তো বলছিলাম যে আজকেও বলো 5 টাকাও আনে নেই, তো ওটাই ওই ডিসক্রাইব করছিল। আর এই যে এখন আমরা ছোট চাচুর ফ্ল্যাটে চলে আসছি, মানে মালিহাদের বাসা। আর এই যে মালিহা কি যে ফিল্টার লাগিয়ে কি যে করতেছিল, তারপরে যে আমি চা খাচ্ছিলাম, আর কি যে আমি হাসতে হাসতে একদম ঢলে পড়ে যেতেছিলাম। ইফতারির পর তো ভাই আমার চা ছাড়া চলে না। তারপর এই যে আমরা বোনরা রেডি হয়ে গেলাম। এখন আমরা একটু বাইরে যাব, বিকজ আজকে আমাদের রুবাইয়া আপা কালার করবে, তো ওর জন্য কালার কিনতে আমরা বাজারে যাচ্ছিলাম। তো বাজারে মানে অনেক ভিড়, অনেক জ্যাম টাম থাকে, তাই আমরা সবাই বোরখা পরে নিয়েছিলাম। তারপর কি বলো টপ পারি না তো। জলদি মুসাক্কা সাক্কা লালি এডি কইলে বাই বাই। আমরা যে কি করি, এই তপ্তবি আমাদের পিছাড় ছাড়লো না। তো এই যে আমরা বাজারের মার্কেটে ঘুরছিলাম, কি করতেছিলাম, আল্লাহ। আমাদের যেটা কেনার কথা ছিল সেটা কেনা শেষ। তো এখন আমরা হাঁটা ধরেছি। বৃষ্টি পড়তেছিল হুট করে, আর খুবই বাতাস ছিল, তাই ভাবলাম একটু চা খেয়ে নেই আর একটু হাঁটাহাঁটিও করে নেই। তাই আমরা খুবই এনজয় করতে করতে হাঁটাহাঁটি করছি। সাথে আমরা জানি না কোথায় যাচ্ছি, আমরা বের হয়েছিলাম একটা কাজে। এখন এত সুন্দর ওয়েদার, এই ওয়েদারের মধ্যে হাঁটাটা অনেক জোর, মানে শান্তি। যত থার্ড ক্লাস মানুষ মাঝখান দিয়ে চলে আসে, আমি জানি না কেন। মানে ভিতরে কষ্ট ছিল, বাইরে এসে সব কষ্ট নাই। ওই কষ্টের কথা বাদ দাও তো, কষ্ট মষ্ট কেন আসে ভাই? আর কষ্ট তো জীবনে শেষ হইব না, তাই আমরা চলে আসি এখন আমাদের কথায়। মেয়েটা হিজাব করে বের হয়েছে, আরে আমার হিজাবটা এতই বেশি ঢিলা, পড়ে গেছে।
আদিরা ফালতু প্যাচাল পারতে পারতে আমাদের চা চলে আসলো। চাটা যে এত বেশি মজা ছিল তুমি এক্সপেকটেশনের বাইরে। তো অবভিয়াসলি এখানে আমি নেক্সট টাইমও আসবো চাটা ট্রাই করতে। আর এই দুই বেশরম ব্যক্তি চা নিয়েও মারামারি করছিল। চোখের পানি পড়ে, বাট চোখের পানিটা কোন জায়গা এটা আমি দেখি না। না আমার হচ্ছে এখন পড়তেছে না, কারণ খুব হাসতেছে। তামসা দেখে মজা লাগছে। আমরা দুজন মজা নিচ্ছি, ওরা মারামারি করছে। গল্প করতে করতে যে কখন যে ঘন্টা হানি চলে গিয়েছে আমরা নিজেরাও বুঝতে পারিনি। আসলে আমরা এতই গল্প করতে পারি, আমাদের মতো মনে হয় গল্পে কেউই করে না। খুব মনোযোগ দিয়ে ওদের কথা শুনতেছিলাম, কি যেন ওরা বলছিল আমাকে। এরপর এখান থেকে আমরা চলে গিয়েছিলাম আবারও বাসায়, বিকজ বাসায় যেই আজকে করবো রুবাইয়ের হেয়ার কালার। দুই বোন মিলে মানে রুবাইয়ের দুই খালা মিলে কালার রেডি করছিল, আর রুবাইয়া সুন্দর রানীর মতো আমাদের ক্লিপ নিচ্ছিল। ট্রান্সফরমেশনটা এখন দেখাবো না, বিকজ এটা ঈদের মধ্যেই আমি দেখাবো ভেবেছি। রাতের ব্লগও আসতে পারে, হু নোস। তো আমি খুব মনোযোগ দিয়ে ওর হেয়ার কালারে লেগে পড়েছি। এই মাঝে ছোট চাচু আমাদের জন্য আইসক্রিম নিয়েছিল, তো আমরা সবাই মিলে আবার আইসক্রিম এনজয় করছিলাম। রুবাইয়াকে কালার করে জাস্ট আমার হাতটা দেখুন কি অবস্থা। একখান আইসক্রিম দাও রুবাইয়ার জন্য। একটা আইসক্রিমও খাওয়াচ্ছে। কি করলো ভাই এটা? তুমি যদি না দিছো ব্লগের মধ্যে কি করছে? আমি ড্রামা বাজে, ড্রামা তো শেষ হবে না। এখন অলমোস্ট 2টা বাজে, আমার কাজও শেষ। তাও ছিল বড় আব্বুদের বাসায়, মানে আমার বড় চাচুদের বাসাতে চলে যাবে এখন উপরের ফ্লোরে। ওকে আমরা এখন সেহরি করবো আজকে, আল্লাহর রহমতে নামাজে পড়বো, সেগুলো আমরা ক্যামেরাতে দেখাবো। একসাথে আল্লাহর রহমতে জীবনের প্রথম সেহরি করব। কি মজা! একসাথে নাম্বার করছি কিন্তু সেহরিটা ফার্স্ট টাইম। ওর কালার করে আমি একদম বরবাদ হয়ে গেছি। আর আমি শিহরিত কেন? এখন আমার ইচ্ছা যে আমার চুলটা আমরা সেহরি করতে এসেছি আমাদের বড় চাচার ঘরে। যে আমরা ছোট খাওয়ার পর চলে গিয়েছিলাম বাসায়, বিকজ অলমোস্ট ফজরের আজান দিয়ে দিয়েছিল। এরপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। আমাদের বাসা আশেপাশেই, তাই যত রাত হোক আমরা যেতে পারি। তো এই ছিল আমার আজকের ব্লগ। ভালো লাগলো অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিতে ভুলবেন না।